চঞ্চল ঘোষের নিমেষের অঙ্ক বই থেকে সরল সুদের উপর অনুশীলন নাম্বার 1-এর যে চ্যাপ্টারটা করছিলাম, আগের ভিডিওতে আমি 1 থেকে 15 অবধি অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। এবার 16 থেকে দেখো, 16 দাগ থেকে বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। 16 দাগে দেখো, 16 দাগে যেটা বলেছে 16 দাগে আমাকে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 1250 টাকা, আর কি দিয়ে দিয়েছে, রেট দিয়েছে 3×3=4। আচ্ছা আর আমাকে টাইমটা দিয়েছে 1 এপ্রিল থেকে 25 আগস্ট। টাইমটা দিয়ে দিয়েছে 1 এপ্রিল 25 আগস্ট। তাহলে 1 এপ্রিল থেকে 25 আগস্ট অবধি আমরা দেখব কতদিন হয়। তাহলে আমরা কি জানি, এপ্রিল মাস হয় 30 দিনে। জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে, 31, এটা 30, এটা 31। আচ্ছা, আগস্টের 15 তারিখ অবধি বলেছে। আগস্টের 15 তারিখ অবধি মানে কি, সে আগস্টের 25 তারিখ অবধি বলেছে। আগস্টের 25 তারিখে সে টাকাটা শোধ করে দেবে। তার মানে কি 25 তারিখের সুদটা তাকে আর দেওয়া লাগবে না। তাহলে কতদিন অবধি সুদ দেবে? 24 তারিখ অবধি। তাহলে এখানে 25 না লিখে কতদিন লিখবো? এখানে 24 লিখবো। এবারে যোগ করে দিই, যোগ করে দিলে এটা আসবে 6 আর এটা আসবে 14, তার মানে এতদিন। তাহলে এই দিনটাকে আমরা বছরে কনভার্ট করব, তার মানে 146/365 এত বছর। একে 73 দিয়ে কেটে দেবো 2, 73 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে 5, তার মানে 2/5 এত বছর। তাহলে টাইমটা আমরা কত পাচ্ছি? 2/5 ইয়ার। ঠিক আছে, এবার আমাকে সুদ আসল কত দিতে হবে সেটা বলেছে। তাহলে সুদটা দেখে নিই কত আসবে। সুদ আমরা সূত্র অনুযায়ী লিখে দেবো, P/R/100 T = সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, P আছে 1250 ইন্টু এটা আসছে 3 মানে 15/4, আর পার্সেন্টেজ তুলে দেবো নিচে 100 ইন্টু 2/5 এটা সমান সরল সুদ। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে দেবো। আচ্ছা, এটা 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 50, 25 দিয়ে কেটে দিলে এটা 4, এটা 5 দিয়ে কেটে দেবো এটা 10। আচ্ছা, 2 দিয়ে কেটে দিয়ে এটা 2, আর 2 দিয়ে কেটে দেবো এটা 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 5×15=75/4, তার মানে সরল সুদ হলো কত? 75/4। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু ছোট করে দিলে দেখতে পাবো 18.75 এটা হলো সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে অ্যামাউন্ট পেতে গেলে কী করতে হবে? প্রিন্সিপাল প্লাস সরল সুদ যোগ করে দেবো, তার মানে 1250 প্লাস 18.75, তার মানে 1268.75 এত টাকা। তাহলে সুদ আসলে কত? 1268.75। ঠিক আছে, আচ্ছা, এটা হলো 16। ওটা 17 দাগ দেখো, নাম্বার 17। কী বলছে? সময় 2 বছর বৃদ্ধি হয়, কোনো ব্যক্তির 1000 টাকা সরল সুদ 20% বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পাচ্ছে কি? সরল সুদ। ঠিক আছে, সরল সুদের অঙ্কে কী হয়? সবসময় আসলের উপরে সুদ হয়। তাহলে এই 2 বছর বৃদ্ধি পাওয়ার জন্য তার যদি 20 টাকা বৃদ্ধি পায়, তার মানে 2 বছরে তার সরল সুদ কত হয়েছে? 20 টাকাই হয়েছে। তাহলে সরল সুদ দেখতে পাচ্ছি কত? সরল সুদ হয়েছে 20 টাকা। টাইম হলো গিয়ে 2 ইয়ার্স। আর কে দিয়েছে আমাকে? প্রিন্সিপাল দিয়েছে 1000 টাকা। আমাকে রেট বের করতে হবে, রেট। আচ্ছা, রেট কত বের করতে হবে? দেখো, এখান থেকে একটা ইকুয়েশান আমরা কি জানি, P/T/R/100 = সরল সুদ। তাহলে এখান থেকে যদি আমাকে আর বের করতে হয়, তাহলে সরল সুদ ইন্টু 100/P/T। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশানটা এখান থেকে আসে। ইকুয়েশানটা একটু মাথায় রাখতে হবে। ইকুয়েশানটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা ডিরেক্টলি অঙ্কটা বসিয়ে দিলে করে দিতে পারবো। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হয়, বা এটাকে আরও অনেকভাবে করা যেতে পারে। আরও একভাবে করা যাবে, দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে সরল সুদ কত? 20 টাকা ইন্টু 100 বাই এটা কত আছে? 1000 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এটা কেটে দেবো, 1, 2, 3, 1, 2, 3। আচ্ছা, 2 দিয়ে কেটে দেবো 2, তার মানে 1। ঠিক আছে, তাহলে রেট আমার কত? রেট আসছে আমার 1%।
এইভাবে অঙ্কগুলো করতে হয়, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হয় যাতে ডিরেক্ট আমরা পরীক্ষা লেগে করতে পারি, নাহলে বসিয়ে করতে করতে করতেগুলোতে এমনি কিছুটা সময় আমাদের নিয়ে নেবে। হ্যাঁ, এবারে পরের অঙ্কটা দেখব। নাম্বার 18 বলেছে সময় 8 বছর বৃদ্ধি হয়, কোনো ব্যক্তি 1500 টাকা সরল সুদ 30% বৃদ্ধি পায়। তার মানে 8 বছরের জন্য তার সরল সুদ কত হচ্ছে? 30 টাকা। তার মানে এখান থেকে আমাকে সরল সুদ আমার কাছে রয়েছে 30 টাকা, টাইম হলো গিয়ে 8 ইয়ার্স, আর প্রিন্সিপাল হলো গিয়ে 1500। তাহলে আমাকে রেট বের করতে হবে। তাহলে রেট সমান সমান আমরা কী করতে হবে জানি, রেট সমান সমান হলো গিয়ে সরল সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। হ্যাঁ, এটা সমান সমান সরল সুদ। তাহলে এখান থেকে সরল সুদ কত? 30 ইন্টু 100 বাই প্রিন্সিপাল হলো গিয়ে 1500 ইন্টু 8। ঠিক আছে, এটা শূন্য কেটে দিই, এটা কেটে দিই, এদিক থেকে দুটো কেটে দিই, 15 দিয়ে কেটে দেবো 2, 2 দিয়ে কেটে দেবো 4। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে এটা আমাকে রেট বের করতে হচ্ছিল, রেট। তাহলে আমাকে রেট আসছে এটা, তার মানে 1/4, 1/4 মানে 0.25%, 0.25%। হ্যাঁ, আচ্ছা এবারে করবো 19 দাগ। দেখো 19 দাগে কী বলছে, সময় 5 বছর বৃদ্ধি হয়, কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17% বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে প্রিন্সিপাল হলো গিয়ে 170, টাইম দিয়ে দিয়েছে 5, আর সরল সুদ কত দিয়ে দিয়েছে? 17 টাকা। তাহলে আমরা রেট বের করব ডিরেক্ট, সরল সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। 17 দিয়ে একটা 0 0 কেটে দিই, 17 কেটে গেল, 5 দিয়ে কেটে দাও 2, তাহলে আর সমান সমান 2। রেট হলো গিয়ে কত? 2%। ঠিক আছে, আচ্ছা এবার করবো আমরা 20 দাগ। দেখো 20 দাগ বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে। আচ্ছা তাহলে সুদ আমাকে বলে দিয়েছে কত? সুদ হলো আসলের 1/4 অংশ। সুদ আমাকে বলে দিয়েছে কত? আসলের 1/4 অংশ। পার্সেন্টেজের অঙ্ক করানোর সময় আমি বলেছিলাম যখন কোনো একটা ভগ্নাংশ দিয়ে দেয়, যখন কোনো একটা ভগ্নাংশ দিয়ে দেয় তাহলে নিচেরটা সবসময় হয় আসল, নিচেরটা সবসময় হয় আসল। তাহলে উপরেরটা কি হবে? এই উপরেরটা এখানে আমার সুদ হয়ে যাবে, কারণ আমাকে আবার এখানে কিসের কথা বলেছে? এখানে আমাকে সুদের কথা বলেছে। এই সুদকে আমাকে হাইলাইট করেছে। এই সুদটা আমাকে কার উপর বলেছে? আসলের উপরে। তাহলে এই আসলের উপরে আমার সুদ, আসলের ঘাড়ের উপরে আমার সুদ, এইভাবে ভাবতে হবে। আসলের উপরে সুদ, এই আসলের ঘাড়ের উপরে সুদ, সুদের কথা আমাকে বলেছে, আসলের কথা বলেনি। তাহলে উপরেরটা যেটা বলবে সেইটাই হলো গিয়ে আমার উপরেরটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আসল পেয়ে গেলাম, তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম 4, সুদ পেয়ে গেলাম আমি 1। আচ্ছা এখানে আমাকে সময় এবং বার্ষিক সুদের হার সময় বলেছে, তাহলে আমি টাইমটা ধরে নিই, টাইমটা ধরে নিলাম x ইয়ার, আর আমাকে রেট দিয়ে ধরে নেব কত? x%। কারণ কি আমাকে এই দুটোই হলো আমার সমান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেব, এখান থেকে p ইন্টু টি ইন্টু r/100 ইজ ইকুয়াল টু সরল সুদ। আচ্ছা এখান থেকে p আমার কত? 4। আচ্ছা টাইম হলো গিয়ে x, রেট হলো গিয়ে x/100, আর সরল সুদ কত আমার? 1। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাবো x², এই 4 দিয়ে এটাকে কেটে দেবো 25, তাহলে x² সমান সমান 25, মানে x এর ভ্যালু কত আসবে? 5। ঠিক আছে, তাহলে সুদ এবং, তাহলে এখান থেকে আমি কি পাবো? আমাকে চেয়েছে সুদ ও বার্ষিক সময় হলে বার্ষিক সুদের হার কত অংশে সুদ হবে, এত অংশ সুদ হবে। তাহলে আমি কি পাচ্ছি? আমার এখান থেকে সময় এবং রেট দুটোই কত? এটা আসবে আমার 5 ইয়ার্স, আর এটা আসবে আমার কত? 5%। দুটোই আমার সেম আসবে। আচ্ছা এবার আমরা করব 20 দাগ করলাম, এবার করব 21 দাগ, 21 এখানেই করে দিই। 21 দেখো কি বলেছে, বার্ষিক ও সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত 1/25 অংশ সুদ হবে। তার মানে 1/25, তাহলে নিচেরটা প্রিন্সিপাল, উপরেরটা সুদ। তাহলে আমি এখান থেকে টাইম ধরবো x, আর রেট ধরবো কত? x%।
ঠিক আছে, তাহলে এখানে গুণ করে দেবো পি মানে 25 ইন্টু টাইম ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 1। 25 দিয়ে এটা কেটে দেবো 4, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স সমান সমান কত হবে আমার 2। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। অঙ্কগুলো এমনি খুবই সোজা, তোমরা একবার করো দেখে দেখবে এমনি সবগুলো পারবে। এবার 22 দাগ করবো। 22 22 দেখো 22 আমার সেম অঙ্ক, যেখানে বলে দিয়েছে বার্ষিক কত হারের সুদে আসলের এত অংশ সুদ হবে। তার মানে এটা দিয়ে দিয়েছে 4/9, এটা প্রিন্সিপাল, এটা সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমার এখানে টাইম হলো গিয়ে x%, রেট হলো গিয়ে x%। টাইম হলো গিয়ে x ইয়ার, রেট হলো গিয়ে x%। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বসিয়ে দিই 9 ইন্টু x বাই 100 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো, দেখো এক্স স্কোয়ার সমান সমান আমার আসবে, এটার সাথে এটা গুণ করে দেবো 4 ইন্টু 100 আর নিচে কত চলে আসবে 9। ঠিক আছে, এবারে দেখো এটাকে যদি আমরা রুট করে দিই, এই পুরোটাকে যদি আমরা রুট করে দিলাম, তাহলে 4-এর থেকে একটা চলে আসবে উপরে 2, আর 10-এর থেকে 100 থেকে চলে আসবে একটা 10, আর নিচে চলে আসবে কত আমার 3। তাহলে এটা আসছে আমার 20/3, তার মানে 6.2%। ঠিক আছে, আমাকে চেয়েছে কি রেট চেয়েছে, তাহলে রেট কত 6.2%। আচ্ছা, এবারে দেখো 23 দাগ। 23 দাগ বলছে বার্ষিক সুদের সমান হলে কত বছরে আসলের 1/16 সুদ হবে। সব সেম টাইপের অঙ্ক, 1/16। এইটা আমার সিম্পল ইন্টারেস্ট আর এইটা আমার প্রিন্সিপাল। ওকে, আর আমাকে টাইম ধরবো এক্স ইয়ার, আর রেট ধরবো কত x%। ঠিক আছে, তাহলে পি মানে 16 ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান সমান আমার আসবে কত 100/16। তাহলে দেখো এক্স সমান কত আসবে 100 রুট মানে 10, 16 রুট কত 4, এটাকে ছোটো করে দিই, এটা 5 আর এটা 2, মানে 5/2, তার মানে 2.1% বা 2.5% যাই লিখি না কেন। হ্যাঁ, তাহলে এটা আসবে আমার রেট। আচ্ছা, এটা হলো কেমন 23 দাগ। আচ্ছা, এখানে রেট দেয়নি, এখানে আমাকে টাইম চেয়েছে। তাহলে আমাকে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের ভ্যালু হলো 2.1/2। ঠিক আছে, আমার রেট না, আমাকে টাইম চেয়েছে, তাহলে এখানে আসবে 2.1/2 এত ইয়ার্স, 2.5 বছর। আচ্ছা, এগুলো করবো 24 দেখো 24 বার্ষিক সুদের সমান হলো কত বছরে আসল ও সুদ উভয়ই সমান হবে। কত বছরে আসল ও সুদ উভয়ই সমান হবে। ঠিক আছে, তা দেখো আমি যদি ধরি আসল ধরলাম এ, তাহলে সুদও আমার কত হতে হবে, সুদও আমার এ টাকা হবে। আচ্ছা, আর এখান থেকে আমি কি ধরতে পারি, মানে আসল এটা সমান, এটা হলো কি পি আর এটা হলো সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এবার টাইম ধরলাম আমি এক্স, রেট ধরলাম আমি x%। তাহলে এবার সূত্র বসিয়ে দিই, পি ইন্টু টি ইন্টু r/100 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে পি আমার কত এ, সুদ এখানে সুদ, আচ্ছা সুদ পরে লিখছি, টাইম হলো গিয়ে এক্স, এটা হলো গিয়ে x/100 ইজ ইকুয়াল টু এ। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান এ ইন্টু 100/a। এখান থেকে এ কেটে গেল, আর এক্স সমান সমান কী আসবে 100 রুট মানে 10। ওকে, তাহলে এটা আসছে আমার কত 10 বছর। সুদ উভয় সমান হলে এটা আসবে আমার 10 বছর, এটা আসছে আমার 10 বছর। ঠিক আছে, এটাকে এ না ধরে এটাকে আমরা একও ধরতে পারতাম, এক ধরলে সুবিধা হতো, এটাকে এর জায়গায় আমরা একও ধরতে পারি। ঠিক আছে, এইটা ধরতে নেই, এটা সাধারণত সংখ্যা ধরলে বেশি ভালো হয়। এবারে করবো 25। দেখো 25-এ বলছে যদি কোনো আসলের 7.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, সুদে আসলে দ্বিগুণ, তার মানে আসল, ধরো আসল যদি আমার এক্স হয়, তাহলে আমার অ্যামাউন্ট মানে সুদ আর আসল, অ্যামাউন্ট মানে সুদ আর আসল, তাহলে কি হয়ে যাবে 2x। তাহলে আমার সুদ কত হয়ে যাবে, সুদ হয়ে যাবে, সুদ আসলের থেকে আসল বাদ দিয়ে দেবো, তার মানে 2x - x সমান x হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে টাইম দিয়েছে 7.5 বছর,
টাইম দিয়ে দিয়েছে 7.5 বছর, 7×1=2 এত ইয়ার্স, মানে 15/2, ঠিক আছে। তাহলে আমাকে রেট বের করতে হবে। তাহলে রেট সমান সমান আমরা কী জানি, রেট সমান সমান আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে এখানে পুট করে দিই, সিম্পল ইন্টারেস্ট আমার কত হচ্ছে এক্স ইন্টু 100 বাই প্রিন্সিপাল আমার আসল কত এক্স ইন্টু 15/2, ঠিক আছে। তাহলে এক্স এক্স কেটে গেল, আর এইটা দেখো যদি ক্যালকুলেশন করি 100 ইন্টু 2/15, হ্যাঁ 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 20, মানে 40/3, তার মানে 13.1%, ঠিক আছে, 13.1%। আচ্ছা, এবারে দেখো এই অঙ্কটা এখানে আমরা এক্স ধরেছি, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের অঙ্ক করানোর সময় একটা কথা বলেছিলাম যে তোমরা যত এক্সটাকে অ্যাভয়েড করে যেতে পারবে ততই ভালো, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স না ধরে আমি যদি প্রিন্সিপাল যদি 1 ধরি, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, দ্বিগুণ 2 হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার সিম্পল ইন্টারেস্ট কত চলে আসবে, আমার সিম্পল ইন্টারেস্ট হয়ে আসবে 1। তো এখানে যদি আমি বসিয়ে দিতাম এবার আর রেট বের করতে গেলে, তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল ইন্টু আমার টাইম দিয়ে দিয়েছিল 15/2, 15/2। দেখো সেম ইকুয়েশান এসেছিল 100/15/2, 100/15/2, এক তো কাটবেই না, তাহলে এটা কত আসছে 13.1%, ঠিক আছে। তাহলে তোমরা চেষ্টা করবে যে এই এক্সের পাল্লায় না পড়ার, সবসময় একটা 1 ধরে করে নেবে এগুলো। যখনই কোনো দ্বিগুণ 3 গুণ 4 গুণ এরকম আসবে তখন এক্স ধরবে না, সবসময় 1 ধরবে। এবার 26 দাগের অঙ্কটি দেখো, 26 কি বলেছে 26, দেখো 26 বলেছে যদি কোনো আসল 15 বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে এইমাত্র কি বললাম, প্রিন্সিপাল আমি ধরবো 1, অ্যামাউন্ট হয়ে যাবে কত গুণ হয়েছে আমার বলেছে দ্বিগুণ হয়েছে, তাহলে 2 ধরবো। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। আর টাইম কত দিয়েছে আমাকে 15 বছর। তাহলে রেট বের করতে গেলে আমরা কি জানি, প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 প্রিন্সিপাল ইন্টু টাইম, এখানে ভ্যালু পুট করে দাও। সিম্পল ইন্টারেস্ট আমার 1 ইন্টু 100, প্রিন্সিপাল আমার 1 ইন্টু এটা কত 15, ঠিক আছে। 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 20, মানে 20/3, মানে 16.2%। তাহলে রেট কত 16.2%। আচ্ছা, এবারে দেখো 27 দেখ নাম্বার 27, যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হবে তবে বার্ষিক সুদের হার কত। তাহলে আমার প্রিন্সিপাল 1, অ্যামাউন্ট হয়ে যাবে 2, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 1, টাইম হয়ে যাবে আমার 20। তাহলে আমাকে রেট বের করতে গেলে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100, 1 ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম 1 ইন্টু 20, 20 দিয়ে কেটে দাও ওটা 5, তাহলে রেট কত আমার 5%। এগুলো তোমরা প্র্যাকটিস করলে সেকেন্ডে হয়ে যাবে, ঠিক আছে। এবার হলো 28, দেখো 28 বলছে যদি কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হবে তবে বার্ষিক সুদের হার কত। তাহলে আমাকে প্রিন্সিপাল ধরবো আমার 1, অ্যামাউন্ট হয়ে যাবে আমার 4, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে কত 3, আর টাইম আমাকে কত দিয়েছে 12 বছর, ওকে। তাহলে রেট বের করব সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার কত 3 ইন্টু 100, প্রিন্সিপাল আমার 1 আর টাইম কত 12, ওকে। 3 দিয়ে কেটে দাও ওটা 4, 4 দিয়ে কেটে দাও ওটা 25, তাহলে আমার রেট হয়ে যাবে কত 25%, ঠিক আছে। একদম এক লাইনের অঙ্ক, যত প্র্যাকটিস করবে হয়ে যাবে আস্তে আস্তে। এবার হলো 29, ওকে। 29 দেখো কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদে আসলে 4 গুণ হবে। তাহলে আমাকে সুদে আসলে 4 গুণ হবে কত 12% সরল সুদের হারে। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ধরবো 1, অ্যামাউন্ট হয়ে যাবে আমার 4, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে আমার 3, আর রেট দিয়ে দিয়েছে আমাকে কত 12%। দেখো টাইম বের করতে গেলে কি করে করব, টাইম সেম জিনিস, আমরা কি জানি প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু r/100 সমান সমান সরল সুদ। তাহলে এখান থেকে টাইম রাখলে এখান থেকে দেখতে পাবো সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু আর, ঠিক আছে, পি ইন্টু আর। এটা
তাহলে দেখো এই সূত্রটা আর বের করতে গেলে যেরকম সূত্র, এখানে শুধু টাইমটা, আর এখানে টি বের করতে গেলে এখানে শুধু আরটা। ঠিক আছে, একই জিনিস। এখানে ভ্যালু পুট করে দাও। সিম্পল ইন্টারেস্ট আমার 3 ইন্টু 100, প্রিন্সিপাল আমার 1, আর রেট কত আছে 12, 3 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে এখান থেকে দেখতে পাবো টাইম সমান সমান কত পাবো, 25 বছর। তাহলে কত বছর লাগবে, 25 বছর। আচ্ছা, এবার 30 দাগ, শেষ অঙ্ক এই চ্যাপ্টারের। দেখো 30 দাগে বলেছে কোনো আসল বার্ষিক 8% সরল সুদেরও কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ মানে প্রিন্সিপাল 1, অ্যামাউন্ট হয়ে যাবে 3, তাহলে সরল সুদ হয়ে যাবে আমার 2, আর আমাকে রেট বলে দিয়েছে কত, 8%। তাহলে আমাকে টাইম বের করতে হবে। তাহলে টাইম বের করতে গেলে সরল সুদ ইন্টু 100, 2 ইন্টু 100, আর প্রিন্সিপাল ইন্টু রেট, তাহলে 1 ইন্টু 8, 2 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে টি সমান সমান কত, 25 বছর। ঠিক আছে, এই প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল, অনুশীলনী 1। তোমাদের যদি ভালো লাগে, যদি কিছু নতুন কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।